হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে দেখো, সকালে ভিডিও করেছি অল্প অল্প, কিন্তু ভয়েস দিতে পারিনি, তাই এখন দিচ্ছি। যে আলুগুলো পুড়ে ছাই হয়ে গেছে, মানে এত কেয়ারলেস। আর এই যে মাটনটা একটু ম্যারিনেট করে রেখেছি আদা রসুন দিয়ে, একটু সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে। আর হলুদটা পরে দেবো, স্কিপ করেছিলাম, হলুদটা পরে দেবো, যাই হোক। আর কী বলে, যে পেঁয়াজটা ভেজে নিয়ে অল্প একটু মাটন নিয়ে এসেছিল, আগের দিন বলেছিলাম যে হলুদটা পরে দিলাম, হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তা পরে দিলাম, ঠিক আছে। আর এই অল্প মাংসটা আজকে একটু রান্না করে নেবো, থোড় ভাজবো, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। বললাম না, একদম অল্প পরিমাণ মাংস নিয়ে এসেছিলো গো। যাই গো, আমাদের চলে যাবে, আমাদের 1 পিস করলে মোটামুটি হয়ে যায়, অসুবিধা নেই। তাই একটু যাই হোক, সকাল সকাল না রান্না করলে মেয়েটাকে পড়াতে বসতে পারি না গো একদম। কিন্তু কী করবো, সেই পড়তে চায় না, ঘুম থেকেই ওঠে না বাবু। ঠিক আছে, চলো আমি এই মাটনটা আজকে রান্না করবো, আর একটু থোড় আছে, থোড় ভেজে নেবো, মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। চলো টাটা, আবার পরে আসছি। এই যে মা এসছে, মা এসে সব মানে এর জন্য সব প্রিপারেশান নিচ্ছে, সব কী বলবো, পিঠের জন্য। পিঠে বলতেছে বেশি কিছু হবে না, পাটিসাপটা হবে আর হচ্ছে সরু চিগলি হবে, তাই গো বলো না। আর আমার বলছি না, এত ফ্যামিলি, একজনকে একটা করে তো প্রত্যেকবারই দেওয়া যায় না। এবার কী বলতো, নতুন জিনিস বছরে প্রথম ধরো হচ্ছে, সিজনের জিনিস একটু তো দিতে হয় না। আর আমাদের এমনই ক্লোজ, যে যা করে সে দেয়, সুতরাং আমাকেও একটু দিতে হবে, দিতে গেলে একটু বেশি করে করতে হবে। বেশি করে করা মানে পরে বুঝতে পারবে সেই করাটা কতটা পরিমাণ গেছে, আর কী পরিমাণ আমাদের থাকবে, সেইটাও তোমার পরে দেখতে পাবে। তারা চলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে নিমিষের মধ্যে কীভাবে শুকিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে, ঠিক আছে। চলো, এই দেখো, এর গন্ধটা খালি শুকে দেখো তুমি। হ্যাঁ, একটা হালকা সেন্ট আসছে। এটা কি চালের গুঁড়ো? এটা গোবিন্দভোগ আর এই দুধেশ্বর, 100 টাকা কিলো। এমনি হালকা গন্ধ আসছে। মি পাউডার বলো, ঘরে চালের গুঁড়ো করলে এত ভালো হয়? শুধু বিক্রি ভাঙাচ্ছে কলে। আর ধরে রাখো না, তেলটা দাও, দাও তেলটা দাও, উঁচু করে তেলটা দাও। আর মুছতে না, দাও তেল দাও। তখন পুড়ে গেছিল বলে মুছেছি। ওরা ওটা করে করতে ব্রাশ করতে হয়, অয়েল ব্রাশ করতে হয়। মাঝখান ব্যাস হয়েছে, হয়েছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, নাড়িয়ে নাও, এক হাতে তুলে না, এক হাতে তুলো, গরম নেই, তোলো এক হাতে, এক হাতা, পুরো হাতে না, সুন্দর করে শুকিয়ে যাবে। আর একটু বেশি, ঠিক আছে, দাও দাও। হ্যাঁ, না আবার কোনো দেরি হয়ে যাবে। তেল পড়ে যাবে, তেল পড়ে যাবে, তেল পড়ে যাবে, রেখে দাও। অনেকগুলোই হয়েছে, ঠিক আছে। সরু চাকলি আর একদম তেলটা বাই চান্স পড়ে গেলে মা একদম। এবার আমি একটু হাত লাগালাম, আমিও একটু চেষ্টা করলাম, না করলে হয় বলো? আমিও করে দেখাচ্ছি যে আমিও পারি, দেখো দেখো, ঠিক আছে। চলো দেখতে থাকো আমি কেমন করি। আমিও কিন্তু কম পারি না, না আমি খুব ভালো পারি না, জাস্ট ট্রাই করছি। মোটামুটি খারাপ হবে না, ওই যা হোক করে চলে যাবে, ঠিক আছে। একদম না পারার থেকেও কিছুটা চলে যাবে, দেখতে থাকুন কেমন হয়। কিন্তু কমেন্ট কিন্তু কম্পালসারি, যে কেমন লাগছে দেখতে জিনিসগুলো, ভালো তো? দেখো দেখো, শুধু দেখো। এই যে কেরামতি করলাম, আবার হাই বলে দিলাম, ঠিক আছে। এবারে ছাপাং করে জিনিসটাকে একটু ফোল্ড করে দেবো, ফোনটা না রাখলে হবে না, ঠিক আছে। একটু নেচেও নিলাম। ওই যে অতগুলো হয়েছে, অতগুলো আমি করিনি, তা বলে মা করেছে, তার মধ্যে আমি 3টে বানায় করেছি। কিন্তু এই নিমিষের মধ্যে এগুলো সব গায়েব হয়ে যাবে চোখের সামনে থেকে, কী কষ্ট জানো তো, বুক ফেটে যাচ্ছে কষ্টে। ওই যে ঝাপাং করে উল্টে দেবো, বুঝেছো। চলো ঠিক আছে, দেখতে থাকো। যে এতগুলো দেখছো, দেখো একটু পরে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেলো। দাঁড়াও দেখাচ্ছি, শেষ হয়ে যাবে এক্ষুনি, দাঁড়াও। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আজকে সকালটুকু একদম সময় পাই নিজেকে তোমাদের সামনে যে আসবো, বুঝেছো। মানে আমার মানে গুড মর্নিং বলা যে ভিডিওটা, সেই ভিডিওটা আজকে সরি করতেই পারিনি গো। এখন ভাত গরম বসেছি, ভাতটা দেখি গুড মর্নিং বলি, তাই ভাতটা দেখিয়ে ভিডিওটা কিন্তু অন করলাম, ঠিক আছে। মানে এখন ভাত হচ্ছে রাত্রের ভাত, এটা হচ্ছে, ঠিক আছে, রাত্রে ভাত গরম করছি।
আর দেখো কত দেখালাম পিঠে হয়েছে, কিছু নেই। দেখো এটা এখন ভাগ, মানে দুজনকে দেওয়ার এখনও রয়েছে। ঠিক আছে, থালা থালা পিঠে কীভাবে উড়ে গেল গো, বিশ্বাস করো। সবাইকে দিতে দিতে আমাদের মানে শ্বশুরবাড়িতে প্রচুর ফ্যামিলি, মানে 40 জন লোক, ভাবো তো 40 জনকে পিঠে দেওয়া মানে ভাবা যায়। আর এই যে আমাদের রয়েছে এই যে এই রয়েছে, মানে কি বলবো, এত পিঠে করে সব শেষ হয়ে গেল, নিমিষের মধ্যে উড়ে গেল জানো, মানে মুহূর্তের মধ্যে পিঠে উড়ে গেল। কি কপাল বলো, পিঠে সব গায়েব হয়ে গেল মুহূর্তের মধ্যে, থালা থালা পিঠে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কি দুর্ভাগ্যটা, তাই না বলো? যাই হোক না গো, আমি কোনো কিছু বলেছি না, করলে একটু দিয়ে খাই। আর একটু দেখো পিঠে পিঠে সচরাচর সবাই করে না, তাই না? আর একটু প্রথম জিনিস একটু দিয়ে খাওয়াই ভালো সবাইকে, যা আমি শিখেছি প্রথম থেকে, তাই আমি করি, এখানেও করি। ঠিক আছে, তা আজকে আর বেশি আর বাড়াবো না কথা বলে। ঠিক আছে, তোমাদের একটু পিঠের এগুলো দেখাবো। ঠিক আছে, যে কীভাবে পিঠেগুলো করছে মা, সবাই পিঠে করতে হয়, যাই হোক আমি পিঠে সেটা করতে পারি না, আমার মা এসে মোটামুটি পিঠে করে দিয়ে যায়। ঠিক আছে, মাকে বলেছিলাম, মা এসে এখানে সব রেডি করে অল্প একটু করে দিয়ে গেছে পিঠে। ঠিক আছে, তা চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, পারলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, টাটা, বাই বাই। ঠিক আছে, আর কে কে পিঠে খেতে ভালোবাসো একটু বলো, কার কার বাড়িতে পিঠে হয়েছে একটু বলো। ঠিক আছে, আবার মানে আবার অন্য দিন আজকে ধরো এইরকম হলো, একটু পাটিসাপটা হলো, আর হচ্ছে একটু সরু চিকলি না কি বলে, যাই হোক ওই ডাল, বিউলির ডাল বাটা দিয়ে, চাল গুঁড়ো দিয়ে হলো। আবার একদিন করবে রস বড়া করবো, মানে শীতকালে একটু এগুলো পিঠে পায়েস মোটামুটি সবাই খায়, তাই না বলো? ঠিক আছে, চলো, বাঙালি 12 মাসে 13 পার্বণ, সেই হয়েছে আমাদের কল। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।